এটি একটি ক্যাটিলিয়া মস্কম্বে ভেরিয়েগেটেড লিভস অর্কিড। ক্যাটিলিয়া মস্কম্বে একটি অতীব সুন্দর হাইব্রিড অর্কিড। এটি ক্যাটিলিয়া ম্যাসনর এবং ক্যাটিলিয়া সিডলেস কম্বে এই দুটি অর্কিডের সংকরায়নের ফলেই এই ম্যাসকম্বে অর্কিডটি তৈরি করা হয়েছে। এই অর্কিডটি 1963 সালে RHS অর্থাৎ রয়্যাল হর্টিকালচারাল সোসাইটিতে রেজিস্টার্ড হয়। ক্যাটিলিয়া অর্কিড কোস্টারিকা থেকে দক্ষিণ আর্জেন্টিনা পর্যন্ত জন্মে থাকে। ক্যাটিলিয়া এপিফাইটিক অর্কিড, যার রাইজমগুলি নলাকার এবং সিউডোবাল্বগুলি শঙ্কুযুক্ত। এই সিউডোবাল্বের ওপরেই একটি অথবা দুটি পাতা দাঁড়িয়ে থাকে। মস্কম্বে ভেরিয়েগেটেড লিভ মাঝারি পরিমাণে জল ও সার সহ উজ্জ্বল ফিল্টার আলো পছন্দ করে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে জল দেওয়ার পরিমাণও কমানো উচিত। গ্রীষ্ম ও শরৎকালে বেশ বড় সুগন্ধি সাদা ও লাল রঙের ফুল ফোটে। এর ফুলগুলি দীর্ঘস্থায়ী। হলুদ রঙের পাতাগুলির মাঝখান দিয়ে সবুজ রঙের ভিনগুলি সত্যিই অকল্পনীয়। এই অর্কিডটি থেকে দুই ধরনের আনন্দ বা সৌন্দর্য উপভোগ করা যায়। একটি হলো একাধারে এর ফলিয়েজ সৌন্দর্য এবং অপরদিকে সুগন্ধযুক্ত ফুলের সৌন্দর্য। তো আজ আমরা এই অর্কিডটি কিভাবে পটিং করতে হয় সেটি দেখাবো। সম্পূর্ণ পুরনো বা নষ্ট হয়ে যাওয়া কোকোহাক্স থেকে আমাদের এই সুন্দর অর্কিডটিকে ছাড়িয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি একটি রাইজম একদম নলাকার ভূমির সঙ্গে সমান্তরালভাবে চলেছে। সেই রাইজম থেকেই সৃষ্টি হয়েছে সিউডোবাল্ব। এই সিউডোবাল্বগুলো শঙ্কু আকৃতির সিউডোবাল্ব। এই সিউডোবাল্বের ওপরেই তৈরি হয়েছে একটি পাতা। এই পাতাটাই ভেরিয়েগেটেড। তো আমরা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের কী কী করণীয়, আমাদের যে পুরনো রুটগুলো আছে এই পুরনো রুটগুলোকে আমরা খুব সুন্দর করে কেটে দেব। অর্কিডের রুট কাটলে খুব একটা ক্ষতি হয় না। অর্কিড রুট কাটার পরে আমরা যখন বসাবো তখন খুব দ্রুত আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। এই জলে 5-7 মিনিট থাকার ফলেই আমরা বুঝতে পারছি কোন রুটগুলো নষ্ট হয়ে গেছে। ছাড়াতে গিয়ে কিছু রুট ড্যামেজ হয়ে গেছে, সেই রুটগুলোকে আমরা এই যে মাথা তারের মতো হয়ে গেছে এটা কেটে বাদ দিয়ে দেব। আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া রুটগুলো বাদ দিয়ে দিলাম। এবার যেহেতু রুটগুলো কাটা হয়েছে, এই রুটগুলো থেকেই যাতে আমাদের পচন না হয় তার জন্য আমরা এই অ্যান্টিফাঙ্গাল অ্যামেস্টার টপ 1 লিটারে 2 গ্রাম গুলে সম্পূর্ণ গাছটিকে স্প্রে করে নেব। আমরা এই জলে 2 গ্রাম দিয়ে দিয়েছি। স্প্রে করে নিতে হবে। স্প্রে করে নেয়ার পরে আমাদের এই গাছটিকে ড্রাই করে নিতে হবে। আমরা কোনো কিছুর সঙ্গে এইভাবে ঝুলিয়ে রাখবো অথবা
এখানে সাপোর্ট দিয়ে আমরা এইভাবে রাখবো। এইভাবে রাখলে আমাদের সম্পূর্ণ জলগুলো নিচের দিকে ঝরে যাবে। ঠিক 2-4 ঘন্টা বাদে আমি এটাকে রিপোর্ট করব। আমরা এই অর্কিডটিকে বসানোর জন্য প্রথমেই সুন্দর একটি 7 ইঞ্চি ক্লে পট নিয়েছি, যার চারিদিকে এয়ার পাসিং হোল রয়েছে, ঝোলানোর জন্য ছিদ্র রয়েছে। এরকম একটি সুন্দর 6 থেকে 7 ইঞ্চির ক্লে পটেই আমি এটিকে বসাবো। এরপরে উপকরণ হিসেবে যেগুলো ব্যবহার করব, আমি এখানে 3টে মিডিয়া ব্যবহার করেছি। তবে ব্যক্তিভেদে, অবস্থানভেদে, অঞ্চলভেদে এই মিডিয়াগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা এখানে 3টে মিডিয়া ব্যবহার করব এবং এটি একটি উন্নত মানের মিডিয়া বলা যেতে পারে। এই মিডিয়াতে যদি আমরা গাছ বসাই তাহলে কখনোই গাছ মারা যাবে না। আমরা ব্যবহার করব ঝামাইট। এগুলো হলো ঝামাইট। এই ঝামাইট আমরা ব্যবহার করব। এই ঝামাইটের একটি সুবিধা হলো এগুলো খুব লাইট ওয়েট এবং এখানে অনেক বাবেলস তৈরি হয়েছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বাবেলস, এই বাবেলসের মধ্যেই হোল্ড করে ওয়াটার, হোল্ড করে ফার্টিলাইজার, হোল্ড করে এয়ার, এবং এই 3টি গাছের বৃদ্ধিকে ভীষণভাবে সাহায্য করে। তাই আমরা সর্বদাই ঝামাইট অর্কিড পটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবই। আমরা 50% ঝামাইট ব্যবহার করব। এরপর আমাদের চারকোল। এটি বাবলা কাঠের চারকোল, ভীষণ ভালো চারকোল। এই চারকোল থেকে গাছ কি পায়? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং জৈব কার্বন। এগুলো গাছকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া আরও একটি মিডিয়া আমরা ব্যবহার করব। এটি হলো আমাদের যে পাইন গাছ আছে, সেই পাইন গাছের বাকল বা ছাল। আমরা অনেক সময় অনেককেই দেখি ডেড সেল ছাল ব্যবহার করে, সেগুলো খুব একটা উপকারে আসে না। সর্বদাই ছালগুলো দেখে নেবেন অনেকটা মোটা, এবং সেই পাইন বার্গগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা সেই রকমই একটি পাইন বার্গ নিয়েছি। এই পাইন বার্গের মধ্যে রয়েছে পটাশিয়াম, জৈব কার্বন, নাইট্রোজেন, এবং এখানে বেশ পরিমাণে জল হোল্ড করে রাখে, যার জন্য আমাদের টবটাকে ময়েশ্চার রাখতে পারে। তাহলে আমরা এই 3টে মিডিয়া ব্যবহার করব। 50% ঝামাইট, 40% চারকোল এবং 10% পাইন বার্গ। আমরা এই অর্কিডটিকে ঠিক মধ্যবর্তী জায়গায় বসাবো। তবে মধ্যবর্তী জায়গায় ঠিক বসানো যাবে না। আমরা ম্যাক্সিমাম ভুল করি। আমাদের দেখতে হবে অর্কিড কোন দিকে গ্রো করছে। আমাদের অর্কিডের যদি নিউ ব্রাঞ্চ বা সিউডোবাল্ব দেখি, এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি, এই দিকে একটি, এবং এদিকে হলো ওল্ড ব্রাঞ্চ বা সিউডোবাল্ব। তাহলে এদিক থেকে আর আমার কোনো সিউডোবাল্ব হবে না। তাই এই দিকটা আমি এই দিকে চাপিয়ে বসাবো, এবং যেদিকে নিউ গ্রোথ সেদিকটা যাতে সামনে ফাঁকা থাকে সেই দিকটা কিন্তু আমি লক্ষ্য রাখবো। তাহলে আমি কি করব, ফার্স্ট এইভাবে সাজিয়ে নিই। কয়েকটি ঝামাইট দিয়ে দিলাম, কয়েকটি বড় কাঠের টুকরো দিলাম। আমাদের মনে রাখতে হবে এই টবটিতে যেন যথেষ্ট পরিমাণে এয়ার পাস করতে পারে, এবং ফিল্টারেশনের তো কোনো কথাই নেই। আমরা বসিয়ে দিলাম। এরপরে চারিদিক থেকে 2-1টি ঝামাইট দিয়ে দেব। ভেতরের দিকে কয়েক টুকরো পাইন বার্গ দেব। এই পাইন বার্গের থেকেই নাইট্রোজেন পেয়ে থাকবে, জৈব কার্বন পাবে। এরপর কয়েক টুকরো আবার কাঠকয়লা ব্যবহার করব। এইভাবেই আমাদের ক্যাটেলিয়া মস্কম্বেকে
রিপোর্ট করব। দেখুন, আমরা রিপোর্ট করেছি ওল্ড সিউডোবাল্ব একদম টবের এক সাইডে দিয়েছি, এবং নিউ গ্রোথ সেগুলো সমস্ত নিউ গ্রোথের সামনে যাতে ফাঁকা আছে, কারণ এখান থেকেই আমাদের নিউ গ্রোথ হবে। তো এইভাবেই আমরা আমাদের শখের ক্যাটেলিয়াকে রিপোর্ট করব এবং ক্যাটেলিয়াকে বাঁচিয়ে রাখবো এবং এর থেকেই সৌন্দর্য উপভোগ করব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক ও প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান।